12 January Shalmari Swami Vivekanandani Asemani Shalna Kiting Youth Fairs and Sports Department in Lugas is Sakma by Tangsolo National Youth Palizaka Raza Korakuli Nozorul Kalakhetrawa Panda Manzaka Hasani Montroka Professor Ottomanic Shah the Youth Affairs and Sports Department Minister Tinkoroi Pandani Pula Bukano Satika Taramusingi actually Pandana Ching Shoiraka Hasani Montroka Professor Ottomanic Shah Abaniaglo 2024-25 BC NSS Scots and Guides and Volunteers from Yafazaka Waram Abakino Dalbidor Shamong Humbai Kurangzak Donglai Kaini Chibri Club Nobo Yafazaka Waram Abani Agrona Ashli Pandana Tikoksan Tangi Hasani Montroka Professor Ottomanic Shah Shaka Sami Vivekananda Lama Funagi Klangmani Haikeno Himnani Bagai Abahakino Tebo Shaka Hakotri Montrobo Kronoredra Modi Jibo Shami Vivekananda Ni Funagi Klangmani Lamano Tuino Shamuhomo Klaitongo Abahino Teba Bedel Koklam Shaka Hasani Montroka Professor Ottomanic Shah আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন স্বামী বিবেকানন্দকে কে না জানে স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে আজকের দিনও কিন্তু আইকন প্রাসঙ্গিক আজকের দিনও এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয় এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয় প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ যে পথ উনি আমাদের দেখিয়েছেন সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখন নতুন যে নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া আমরাও নিউ ত্রিপুরা আমরা আজকাল প্রায়শ বলছি সেটা সম্ভব হবে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত আপনারা খেয়াল করবেন যে সব কাজ বা যে সব চিন্তা ভাবনা উনি করছেন এই দেশের জন্য দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন ওনার নামও নরেন্দ্র আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর 1893-তে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে উনাকে তো মানে সেখানে স্থানই দিচ্ছিল না সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন ওনার বক্তব্য আমরা সবাই জানি এখনও রেকর্ড যদি আমরা শুনি মাঝে মাঝে শুনি আমরা মাঝে মাঝে যদি বিচ্যুতি হই আমাদের জীবন থেকে আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই এবং আমরা পাবো এখানে যারা ইয়াং যারা আছে তাদের জন্যই ওনার সবসময় চিন্তাভাবনা ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে যে আগামী দিনে আমাদের এখানে 60 থেকে 65% বা মেবি মোর যে ইউথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স তাকে নিয়ে গর্ব করে এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স হিউম্যান রিসোর্স সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না তো সেই সেপ্টেম্বর 1893-তে যখন উনি প্রথম ভাষণ দিলেন সেই ভাষণে যখন বলেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা কয়েক মিনিট সমানে হাততালি ভাবা যায় কোনো দিন এবং তার কারণ কি উনার যে গুরুদেব
রামকৃষ্ণ পরমহংসদেব যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই, সবসময় ছটফট ছটফট প্রশ্ন করতেন। স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে এক ইংরেজ প্রফেসর উনি যখন কথায় কথায় বললেন যে হোয়েদার গড এক্সিস্ট অর নট, উনি উত্তর দিতে পারেননি। ওনাকে বললেন যে তুমি গড আছে কি না তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে, একজন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার কাছে যাও। এগুলো আমাদের মানে শোনা এবং পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে। তো যখন উনি সেখানে গেলেন, গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন, খুচা খুচা দাড়ি, সামনের একটা দাঁত নেই, ধুতি পরা, কীরকম একটা অবস্থা। এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এরকম একটা আমরা বলি না। তো ওকে দেখেই বললে, কিরে নরেন্দ্র, তুই এতদিন ধরে কোথায় ছিলি, এতদিন ধরে কোথায় ছিলি, আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো। আসার পর ও ভাবলো দোত এখানে গিয়ে কি লাভ হবে, কিছুই বোঝা গেল না সেখানে। কিন্তু ওই যে চুম্বকের মতো যে আকর্ষণ, সেখানে আবার ছুটে গেল। কি ভগবানকে বিশ্বাস করিস না, তার জন্য তোর মধ্যে ছটফট করছে। তারপর অনেকে বলে যে ওনার বুকের মধ্যে নাকি ওনার পাটা, রামকৃষ্ণ পরমহংসদেবের পাটা রেখেছে, অনেকে বলছে হাত রেখেছে। রাখার পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন। ভগবান আছে কি না উনি সেদিন বুঝলেন। এবং এই বিবেকানন্দকে অনেকে পড়েন, আমাদের ভারতবর্ষে অনেক লোক কিন্তু যারা তাত্ত্বিক ব্যক্তিরা এখনও পড়েন। এবং একটা কথা আছে যে বিবেকানন্দকে যদি কেউ জানে সারা ভারতবর্ষকে জানতে পারবে। কিন্তু অনেকে আছে মার্কস নিয়ে খুব, মার্কসের ফিলোসফি, স্টেলিনের ফিলোসফি, লেনিনের ফিলোসফি নিয়ে আননেসারি অন্যদিকে ঘুরছে। আমাদের দেশে বিবেকানন্দকে যদি জানে তাহলে মানুষের মঙ্গল হবে, আর বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায়ের মঙ্গল হবে। এবং সেখানে যখন সনাতন ধর্ম কাকে বলে, এই এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনক্লেভ, সেই কনক্লেভের মধ্যে যখন চিকাগোতে উনি বললেন, তখন মানুষ বুঝতে পারলো ভারত কোথায়। আর ভারত তার যে সনাতন বিষয়, অর্থাৎ তার কবে থেকে সনাতন ভারত কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না। আবাইকन আসলে পান্দনতি koksanan thagai মন্ত্রী তিংগুর শাখা দিল্লিনি ভারত মন্তব্যন ন্যাশনাল ইউথ পালাইসাখা আর ওয়াহাসনি খরক দকসিनै রিংস্রিংনাই তে রিংস্রিংনাই जुगसं मानजाखा सेल्फ रिलायंट इंडिया स्नामनानि बागै सिगला रंनो सेल्फ रिलायंट इंना नांनाय आबुनि बागै दालबिदल शेपना हारजाखा हाकतरते हाबांनि बखागदै ইন্ডাস্ট্রি নতুন করে লাগানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও 290 জন এরকম যুব এন্টারপ্রেনার আমাদের রাজ্যে যারা নতুন প্রসেসিং ইউনিট শুরু করেছে, যেখানে সরকার প্রায় 5 কোটি টাকা সাবসিডি দিয়েছে এবং তাদেরকে প্রায় 20 কোটি টাকা তাদেরকে লোন দিয়েছে। আর শুধু এগুলো নয়, আজকে যদি দেখি এই তিনটা স্কিমে আমাদের রাজ্যে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি সরকার সাবসিডি দিয়েছে। যেখানে আমাদের রাজ্যে যদি দেখি ক্ষুদ্র শিল্প সংস্থান তৈরি, বা আমাদের এখানে আপনারা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করা হয়। সেখানে প্রায় 120 জন ব্যবসায়ী গোটা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের এখানে আসে এবং এমওএ সাইন হয় প্রায় 87 জনের সঙ্গে। আর প্রায় 3800 কোটি টাকার এমওএ সিগনেচার হয়েছে। এই যে 3800 কোটি টাকা নিবেশ হবে, সেখানে আমরা যুবক যুবতী যারা, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, আজ এডুকেশনে যেমন বলা হচ্ছে স্কিল এডুকেশনের কথা, প্রায় অনেকগুলো স্কুলে, আর বিদ্যাজ্যোতি স্কুল বা পিএমসি স্কুলে, আমাদের সরকার পরিচালিত স্কুলগুলিতে সেখানে স্কিল এডুকেশন শুরু হয়েছে। এছাড়াও স্কিল দপ্তর আমাদের রয়েছে, সেখানে প্রায় 50,000-এরও বেশি ছেলেমেয়েদেরকে স্কিল এডুকেশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে 10,000-এরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন সংস্থা তারা কাজ পেয়েছে। বা আমাদের রাজ্যের থেকে এরকম অনেক ছেলেমেয়েরা বিদেশের মাটিতে, অন্য রাজ্যে, জাপানের পর্যন্ত হেলথ সেক্টরে তারা গিয়ে কাজ করছে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং নিয়ে। তো এটা আমাদের রাজ্যের জন্য একটা অগ্রগতি বলতে পারি। আর মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আপনারা জানেন 50,000-এরও মেয়েদেরকে গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে প্রায় 1400 কোটি টাকা, 1440
400 কোটি 86 লক্ষ টাকা তাদেরকে অর্থ সাহায্য করা হয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের দিনে 1 লক্ষের বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে, যারা 1 লাখের বেশি টাকা রোজগার করে প্রত্যেক বছর। আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা উত্তর ঊনকোটি জেলা থেকে এসেছেন তারা সেটা রিয়েলাইজ করেন। যখন আমাদের এই আগরতলা আসার সময় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা একটা সময় লাগতো, আজকে আমরা 2.5-3 ঘন্টায়। গতকালকে আমাদের একটা বৈঠক ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ধর্মনগরে, তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি ট্রেনে আসবেন। কিন্তু আমি বললাম আমাকে 3:30টা একটা আগরতলা যে কার্যক্রম ধরতে হবে, আমি গাড়িতেই আসবো। কিন্তু আমি 12টার সময় ধর্মনগর থেকে বেরিয়ে 3টার মধ্যে আগরতলায় চলে এসেছি। এই যে পরিবর্তনটুকু, এটা বর্তমান সময় হয়েছে, যারা উত্তর এবং ঊনকোটি জেলার থেকে আসেন তারা উপলব্ধি করতে পারবেন। রাস্তা পরিপূর্ণ হয়নি এখন, রাস্তার কাজ চলছে, কিন্তু তারপরেও যেখানে 6 ঘন্টা সময় লাগতো সেখানে আমি আজ 3 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন। এটা গোটা রাজ্যে, শুধু ধর্মনগর টু আগরতলা নয়, চুড়াইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর, কুর্তি, কুমারঘাট, কৈলাসহর, মনুকাঞ্চন, সিংলুম আপনারা জানেন কজন আমি জানি না। জম্পুর পরবর্তী যে স্থান সেটাকে বলে সিংলুম, অর্থাৎ মনুর থেকে এই সেই সিংলুমে যেতে 5 ঘন্টা সময় লাগতো। মনুর থেকে আপনাকে যেতে হবে পেচারতল থেকে কাঞ্চনপুর থেকে জম্পুই, সেখান থেকে সিংলুম, 5 ঘন্টা রাস্তা। এখন মাত্র 6 ঘন্টা আপনি মনুর থেকে সিংলুম চলে যাবেন। এটা পরবর্তীতে ত্রিপুরা, এটা পরিকাঠামো উন্নয়ন। প্রায় 1000 কিলোমিটার, প্রায় 923 কিলোমিটার এরকম ন্যাশনাল হাইওয়ে এই রাজ্যে কাজ হচ্ছে এবং 12,690 কোটি টাকা। ইমাজিন করুন, আজকে যুব যারা এখানে এই দলে সবাই যুব, আর যারা আমরা একটু বয়স যাদের দেখছি তারও যুবদের নিয়ে কাজ করা, তারাও ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড এর জন্য তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। তারা এই যুবদেরকে নিয়ে কাজ করছেন। এখানে যারা রয়েছেন সবাই যুব, যাদের বয়স 15 থেকে 30-35, আর যারা যুবদের নিয়ে কাজ করছে তাদের উপস্থিতি। একবার ইমাজিন করুন, এই রাজ্যে 12,690 কোটি টাকা শুধু রাস্তা রোড পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকার মাননীয় প্রফেসর মানিক শাহ নেতৃত্বে এই রাজ্যে খরচা করছে। এর একটা বড় টাকা এখানে সার্কুলেট হচ্ছে বিভিন্ন ভাবে। আর আমরা অর্থনৈতিক ভাবেও নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছি। আত্মনির্ভরতা শুধু বলা নয়, আজ তার বাস্তব রূপ। এডুকেশনে যদি দেখুন, আমরা 2022 থেকে 2026 এই 3 বছর অর্থ বছরে প্রায় 750 কোটি টাকা এডুকেশন সেক্টরে বিভিন্ন স্কুল পরিকাঠামো তৈরির জন্য, পিএম জন্মনে প্রায় এবং ভর্তি আবাদে প্রায় 600 কোটি টাকা বিভিন্ন ছাত্রনিবাস বা ছাত্রছাত্রী থাকার হোস্টেল বা স্কুল পরিকাঠামোর জন্য সরকার খরচা করছে। আসলে ন্যাশনাল ইউথ ডে পান্ডাও মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শানকার এবং মানজাখা মন্ত্রী টিংকরই বেটিনি সেক্রেটারি প্রদীপ কুমার চক্রবর্তী ডাইরেক্টর এল দারলংনি লগিও কুমানাদং রক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।